আল্লাহ কত ভালো। আমাদেরকে মায়ের পেটে তিনি রেখেছিলেন 9 মাস 10 দিন কম বেশি। ও মায়ের পেটেও আমার মুখ তিনি পবিত্র রেখেছেন, পবিত্র করেন নাই। সন্তান প্রথম 40 দিন থাকে বীর্য নুতফা, দ্বিতীয় 40 দিন আলাকা রক্ত, তৃতীয় 40 দিন মুদগা মাংসপিণ্ড, 340 120 দিন যখন যায় ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ কোরআনে বলে তখন আমি আস্তে করে মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাই, ওই হাড্ডিটা চামড়া দিয়ে ঢেকে আমি মানুষ বানাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কত সুন্দর স্রষ্টা। যখন 340 120 দিন 4 মাস গেল, আপনার চক্ষু কর্ণ নাসিকা হস্ত সব তৈরি হয়ে গেল। আপনি একটা পুতুলের আকৃতি পেয়েছেন মায়ের পেটে, এখন আপনি রুহহীন, এখন রুহ আসে নাই। তখন আল্লাহ তাআলা 4 মাস পরে রুহ পাঠায়। দেহ মৃত না জীবিত? এতগুলো মানুষ জবাব কোথায়? জীবিত মানুষের খাবার দরকার আছে না? মা কি খাবার পাঠায়? বাপে পাঠায়? তার খাবার দরকার, কারণ সে মায়ের পেটে আরো 4 মাস থাকবে, 5 মাস থাকবে। এই 5 মাস বেঁচে থাকার জন্য খাবার লাগবে। এজন্য আল্লাহ তাআলা মায়ের অন্ত্রের সাথে, সন্তানের নাভির সাথে একটা তার জুড়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যেটা নাভি কাটে তার, আল্লাহ সেটা দিয়া খাবার সাপ্লাই দিচ্ছে। মায়েদের হায়েজ বন্ধ হলে বিয়ের পরে অনুমান করে বাচ্চা হয়েছে পেটে। হায়েজের রক্ত কোথায় যায়? এই 9 মাস তো হায়েজ হয় না। মা বোনদের হায়েজ হওয়া এটা আল্লাহরই একটা সিস্টেম। এই জন্য যদি বয়সন্ধিকালে, বয়স হওয়ার পরে হায়েজ বন্ধ থাকে, শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়, তাই ডাক্তাররা বলে চিকিৎসা করো, প্রতি মাসে একবার রক্তটা বেরিয়ে যাক। কিন্তু 9 মাস তো বের হলো না, এতে মায়ের কোনো ক্ষতি হয় না। ওই হায়েজের রক্তটাকে আল্লাহ সন্তানের খাবার হিসাবে সাপ্লাই দিছে। তাই মারে ভালো খাওয়াইলে সন্তান মোটা তাজা হয়। ডাক্তাররা বলে গর্ভবতী নারীর সেবা করো, ভালো ভালো খাইতে দাও, ভিটামিন খাওয়াও, সন্তান সুস্থ থাকবে, মোটা তাজা হবে। তাহলে মায়ের খাবারের সাথে সন্তানের সম্পর্ক আছে। ওটা আল্লাহ নাভি দিয়ে দিল কেন? মুখ দিয়ে কেন দিল না? আমরা তো মুখ দিয়ে খাই, মায়ের পেটের সন্তান কেন নাভি দিয়ে খায়? কারণ হায়েজের রক্ত হারাম, আল্লাহ আমাদের মুখ দিয়ে হারাম ঢুকায় না। মায়ের পেটের সন্তান মুখ বন্ধ করে থাকে, ওই মুখ দিয়ে আল্লাহ হারাম সাপ্লাই দেয় নাই। যে আমার বান্দায় মুখ দিয়ে আমার জিকির করবে, কালেমা পড়বে, কোরআন পড়বে, ইসলামের পক্ষে কথা বলবে, আমার জিকির আজকার করবে, এই মুখ আমি কেমনে নাফাক বানাই? আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে মুখটা পাকি রাখলো, নাভি দিয়া খাওয়াইলো, কিন্তু দুনিয়া আসলা তুমি। আসার পরে আড়াল বাজারে দোকান, পাশের কাপাসিয়া বাজারে বাবা দোকানদারি করে, বাড়ি থেকে মোবাইলে জানাইয়া দিল তোমার ছেলে হয়েছে, তোমার মেয়ে হয়েছে। আর বাবা গোশের টাকা, সুদের টাকা দিয়া ডানু দুধের ডিব্বা কিনলো। ওই হারাম টাকায় কেনা দুধ সন্তানকে খাওয়াইয়া পাক মুখটাকে নাফাক বানাইয়া দেয়। নবীজি বলছেন তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। তোমরা যত ফরজ আমল করো, ফরজ ইবাদত করো, হালাল জীবিকা অর্জন করা সব ফরজের বড় ফরজ। নবীজির যুগে সাহাবারা সব জান্নাতি ছিলেন, কারণ তারা কেউ হারাম খেতেন না। কিন্তু আজকে সবাইকে আমরা জান্নাতি বলতে পারি না। আমাদের মাঝে জাহান্নামীও আছে, জান্নাতিও আছে। তোমরা যারা হারাম খাও, নিজেকে জান্নাতি মনে করার কোনো সুযোগ নাই। সুদে টাকা লাগাইয়া তুমি কেমনে জান্নাতের স্বপ্ন দেখো? রাসূল বলছেন মানাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম
আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে লাভ কি? তোমার আমলনামায় তো 36,000 বার জেনার গুনাহ এসে গেছে।